আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানার সুন্দর সুন্দর দৃশ্য, পশু পাখি সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তবে একটা বিষয় মনে রাখবেন, এই চিড়িয়াখানায় কোথায় অবস্থিত, এই চিড়িয়াখানার কোন কোন অবস্থানে টাকা দিয়ে ঢোকা যাবে, কোন কোন অবস্থানে টাকা দিয়ে যাওয়া যাবে না, অবশ্যই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার ফেসবুক পেজ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দুটোই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে, যাতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরতে পারি। সর্বপ্রথমে এই চিড়িয়াখানা গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখানে 50 টাকা টিকিট, একজন মাথা পিছতে 50 টাকা করে দিতে হয়। 50 টাকা দিয়ে আপনি এটা প্রবেশ মূল্য বা এখানে আপনি প্রবেশ করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, এই যে আপনি 50 টাকা দিয়ে ভিতরে ঢুকছেন, এই পর্যন্তই আপনি স্টপ থাকবেন। এই 50 টাকার ভিতরে আপনি যেসব জায়গা ঘোরার দরকার, সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গা রয়েছে, সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে, সেই সব জায়গাগুলোতে ঘুরবেন। অনেকে আছেন বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে যান। এখানে কিছু রাইডের জায়গা আছে, এই রাইড জায়গাগুলোতে আপনারা টাকা দিয়ে উঠতে পারেন, কিন্তু এর ভিতরে কিছু জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি, সাপ এগুলো দেখানো হয়। সেই জায়গাগুলোতে টাকা দিয়ে প্রবেশ করতে হয়। অবশ্যই আপনাদের বলবো সেই জায়গাগুলোতে আপনারা টাকা দিয়ে ঢুকবেন না। তবে এই অবস্থানটি কোথায় অবস্থিত, আমি কোন চিড়িয়াখানায় আপনাদেরকে নিয়ে আসলাম, সেই অবস্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা খুলনা গিলেতলা ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা। এই ক্যান্টনমেন্ট চিড়িয়াখানাটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়। আইন শৃঙ্খলা, নিয়মকানুন সব কিছুই অসাধারণ এবং এখানে সব কিছুই সুন্দর মনোরম পরিবেশে তুলে ধরা হয়েছে এবং দর্শকদের বিনোদনের জন্য বিভিন্ন কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এবং আস্তে আস্তে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তবে আপনারা কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন বা ধৈর্য ধরে দেখছেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না হলে আপনি কোনো কিছুই বুঝবেন না যে এই চিড়িয়াখানার ভিতরে আপনি গেলে কি কি দেখতে পারবেন, এখানে কি কি আছে আর কি কি নেই। অনেকে আছেন হুটহাট করে একটা চিড়িয়াখানায় যান, আপনার টাকা আছে আপনি খরচ করবেন। আমাদের মতন যারা মধ্যবিত্ত পরিবারের আছে, টাকা পয়সা খরচ করতে হলে একটু হিসেব কিতাব করে খরচ করতে হয়। তাদের জন্যই মূলত এই ভিডিওটি পরিপূর্ণ সংগ্রহ করেছি এবং পরিপূর্ণ এই চিড়িয়াখানার ভিতরে A to Z কোথায় কি আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আস্তে আস্তে ধৈর্য ধরে সঙ্গে থেকে সমস্ত কিছু দেখবেন। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে যেগুলো আপনারা সচরাচর দেখতে পারবেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে সচরাচর না দেখা জীবজন্তু, পশু পাখি এবং সমস্ত কিছু তুলে ধরব। যেহেতু এটা ঈদের টাইম ছিল, আমি এখানে গিয়েছিলাম, এখানে আপনাদের মাঝে সব কিছুই সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করছি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মেলা। আপনি একটা মেলায় গেলে যা কিছু পাবেন, এখানে আসলে সব কিছুই পাবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, গেম, খেলনা সব কিছুই রয়েছে। আপনার এখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, জীবজন্তু সব কিছুই। একটা মানুষের বিনোদনের জন্য সারা বছর 365 দিন আপনি এই চিড়িয়াখানায় আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। খুবই নিরিবিলি মনোরম পরিবেশে বিশাল এক জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটি খুলনায় ক্যান্টনমেন্টে অবস্থিত, গিলেতলা। আপনাদেরকে লোকেশনটা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদেরকে যে হাঁসটি দেখাচ্ছি সেটা আপনারা অনেক সময় বিভিন্ন হাঁস নামে চেনেন। এটা হলো বন্যপ্রাণী হাঁস। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক নাম, যে নামগুলো হয়তো আমি ঠিকভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না। আমি আপনাদেরকে এই পরিবেশগুলো দেখানোর চেষ্টা করছি এবং পার্ট বাই পার্ট কোথায় কি রয়েছে আপনাদের বলার চেষ্টা করছি। এখানে আপনার ছবি তোলা, ভিডিও করা, যারা কন্টেন্ট করেন তারা আসতে পারেন। এখানে আসলে বিভিন্ন ধরনের দৃশ্য, বিভিন্ন ধরনের ছবি তোলার, ভিডিও করার পয়েন্ট রয়েছে। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করবেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড খুবই চমৎকার এবং সুন্দর হওয়ার প্রয়োজন আছে। আপনার পরিবার
পরিজন নিয়ে এখানে আসতে পারেন। এখানে আপনি সব ধরনের মনোরম পাবেন। এখানে প্রাকৃতিক দৃশ্য, ঝর্ণা, মাছ, মানে এভরিথিং আপনি যা কিছু চাইছেন এটার ভিতরেই আপনি পেয়ে যাচ্ছেন। তবে কিছু কিছু বিষয় আছে আমার ভালো লাগেনি, আপনার হয়তো ভালো লাগতে পারে, যে বিষয়গুলো, যে অবস্থানে আমি ঢুকিনি, যাইনি। তবে কিছু কিছু জায়গায় আমি গিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে, আপনাদের সচেতন করার স্বার্থে। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ফেসবুক পেজ চালাই, ইউটিউব চ্যানেল চালাই, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, যে ঘোড়ার গাড়িগুলোতে আপনি চড়তে পারেন, ঘুরতে পারেন। বাচ্চাদের বিনোদনের জন্য সুইমিং পুল, ঝর্ণা, বিভিন্ন ধরনের অপশন এইটার ভিতরে পরিপূর্ণ রয়েছে, কোথাও কমতি রাখেনি। আপনার একটা পার্কের ভিতরে যা যা কিছু থাকার প্রয়োজন, যা কিছু আপনাদের দেখানোর প্রয়োজন, যা কিছু বিনোদনের জন্য প্রয়োজন, সব কিছুই এইটির ভিতরে রয়েছে। আপনারা ধৈর্য ধরে সামনে গেলে আরও ভালো ভালো জিনিস দেখতে পারবেন। আপনাদের জন্য আমি সমস্ত কিছুই এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই পার্কের কোথাও কোন জায়গা কী আছে কোনো কিছুই কমতি রাখিনি। একটা মানুষকে যদি কিছু দেখাতে হয় সঠিক পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে তুলে ধরতে হয়। হয়তো আপনি কখনো কোনো দিন আসেননি, হয়তো কোনো দিন আসবেন, তখন আপনি কোথায়, কিভাবে, কোন জায়গায় যাবেন সেগুলো বোঝার বিষয় আছে, সেগুলো জানার বিষয় আছে। তাই আপনাদের মাঝে A to Z এখানে ধরেছি। এখানে সেনাবাহিনী দ্বারা পরিচালিত, নিরাপত্তার কোথাও কমতি নেই, একদম A to Z নিরাপত্তা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের বড় বড় পুকুর আছে, যেগুলোতে আপনি নৌকা আছে, নৌকায় চড়তে পারবেন এবং ঘুরতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক এই নৌকাগুলোতে চড়ছেন, ঘুরছেন, তাদের মতন তারা চলছেন। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনারা এখানে আসলে বছরের যে কোনো টাইমে পরিবার পরিজন নিয়ে বিনোদন নিতে পারবেন এবং আপনারা এখানে আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে সব ধরনের ব্যবস্থাই রয়েছে।